আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আমি আজকে আপনাদের দেখাবো আমার হাই ক্যামেল হাঁসগুলো কী খাবার দিচ্ছি এবং কি মেডিসিন দিচ্ছি এই বিষয়ে আলোচনা হবে। আমার ভিডিওর এই সঙ্গে থাকুন সবাই। আমি দেখেন কিছু ধান নিলাম, ধানের মধ্যে আপনি কিছু পানি দিয়ে শুকনা ধানগুলো একটু পানিতে ভিজে দিতে হবে, কারণ যদি আপনি শুকনা ধান দেন হাসে আপনি গলায় আটকে যেতে পারে, সেজন্য আপনি কিছু হালকা পানি দিয়ে ধানগুলো একটু ভিজে নিতে হবে। ভিজে নেওয়ার পর দেখেন আমার হাঁসগুলো কেমন করে ধানগুলো খাচ্ছে, সুন্দরভাবে ধানগুলো খাচ্ছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যখন ছোটো থাকবে, একদম ছোটো থাকবে, তখন কিন্তু ধান দেওয়া যাবে না। তখন ধান দিলে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো স্বাস্থ্য হবে না, এমনি কি মারা যাবে। আপনি যখন হাঁসের বাচ্চার বয়স থাকবে 1 মাস পর্যন্ত বা এক থেকে 15 দিন পর্যন্ত আপনি ব্রয়লার স্টেশন খাদ্যটা আছে ওই খাদ্যটা দিতে পারেন। তাহলে দিলে আপনার হাঁসের গ্রোথ ভালো থাকবে এবং হাঁস সুস্থ থাকবে। আপনি ছোটোবেলায় যদি ধান দেন হাঁস কিন্তু স্বাস্থ্য হবে না, সুস্থ থাকবে না, কারণ আপনার হাঁসের বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যাবে। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছোটোবেলায় ব্রয়লার স্টেজে খাদ্য দেওয়ার জন্য। আর যদি আপনি আশেপাশের দোকানে কোনো ব্রয়লার স্টেজে খাদ্য না পান, তাহলে আপনারা কাজ করতে পারেন, আপনারা যে পোলট্রির খাদ্যটা পাবেন ওই খাদ্যটা এনে বাসায় এনে হালকা একটু গুঁড়া করে ওই খাদ্যগুলো দিতে পারেন। তাহলে হাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে খেতে পারবে। আমার হাঁসগুলো খাওয়া শেষ, এখন তখন পুকুর দিকে চলে যেতেছি। আর আজকে মেডিসিন বেশি আলোচনা করলাম না, কারণ আমার ভিডিওটা লম্বা হয়ে যেতেছে। আমি সামনে যে ভিডিওটা আসবে তখন আমি 1 থেকে 3 দিন পর্যন্ত কি মেডিসিন ব্যবহার করতে হয় এই বিষয়ে আলোচনা করব। সামনে আরও হাঁস মুরগি বিষয়ে নতুন নতুন আপডেট নিয়ে আসবো, তাই সবাই আমার পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি নতুন হিসাবে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ।